আমি টিয়া বলছি। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, মা ছেলের আজকের ঘটনাটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না। স্যার আমাকে পড়াতে এসে মায়ের সাথে যেভাবে কাজ করলো, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে। রাতুল ছিলেন একজন নিষ্ঠাবান ও জনপ্রিয় শিক্ষক। তিনি বেশ কিছু বছর ধরে পড়াচ্ছেন এবং তার ছাত্রছাত্রীরা তাকে অত্যন্ত সম্মান করত। তার ছাত্রীর নাম ছিল দিয়া, একজন মেধাবী মেয়ে যার পড়াশোনার প্রতি গভীর মনোযোগ ছিল। কিন্তু দিয়ার বাড়িতে সব সময় একটা শূন্যতা কাজ করত। দিয়ার বাবা বিদেশে চাকরি করতেন, আর মা তিশা বেশিরভাগ সময় কাটাতেন। তিশার জীবন ছিল একঘেয়ে এবং একাকিত্বে ভরা। দীর্ঘদিন ধরে স্বামীর অনুপস্থিতিতে তাকে বিষণ্ণ করে তুলেছিল। যখন রাতুল নিয়মিত তাদের বাড়িতে আসা শুরু করেন, দিয়াকে পড়াতে তিশা অবচেতনভাবে রাতুলের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেন। প্রথম দিকে এটা ছিল সাধারণ সৌজন্য, তবে ধীরে ধীরে সেই আকর্ষণ রূপ নিতে থাকে এক গভীর আবেগে। প্রতিদিন সন্ধ্যায় রাতুল যখন পড়াতে আসতেন, তিশা তার সাথে কিছুক্ষণের জন্য গল্প করতে আসতেন। রাতুল তখনও বুঝতে পারেননি যে তিশার এই আগ্রহটা শুধুমাত্র সৌজন্য নয়, বরং তার ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করছে। সময়ের সাথে তিশার আচরণ আরও পরিবর্তন হতে থাকে। তিনি রাতুলের দিকে আগ্রহভরে তাকাতেন, অপ্রয়োজনীয় প্রসঙ্গ টেনে কথা বলতেন। একদিন সন্ধ্যায় দিয়াকে পড়াতে আসার সময় তিশা একদম সরাসরি কথা বললেন। তিনি এক কাপ চা নিয়ে এসে রাতুলের পাশে বসলেন এবং বললেন, রাতুল, তুমি জানো আমি একা থাকি এখানে। দিয়ার বাবা বহুদিন ধরে বাইরে। তোমার আশা এই বাড়িটা একটু প্রাণ পায়। তুমি তো জানো আমি একা কতটা অসহায় বোধ করতে গিয়ে। রাতুল একথা শুনে একটু অবাক হলেন, কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, তিশা আপা, আপনি এভাবে ভাববেন না। আমি এখানে শুধু দিয়াকে পড়াতে আসি, আর আমার কাজই এটাই। অন্য কোনো কিছু আমি ভাবি না আগে। দিশা তখন মৃদু হেসে বললেন, কিন্তু আমার মনে হয় তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। আমি চাই তুমি আমাকে একটু সঙ্গ দাও, শুধু পড়ানোর বাইরে কিছু সময় আমার সাথে কাটাও। রাতুল তখন পরিস্থিতি বুঝতে পারলেন এবং নিজেকে সংযত রাখলেন। তিনি শান্তভাবে বললেন, তিশা আপা, আপনি ভুল পথে যাচ্ছেন। আমি এখানে শুধু একজন শিক্ষকের দায়িত্ব পালন করতে আসি এবং আমি এটাই করতে চাই। আপনার প্রস্তাব আমার নীতির সাথে একদম মেলে না গিয়ে। তিশা তখনও হাল ছাড়েননি। তিনি একটু এগিয়ে এসে বলেন, তুমি আমার পাশে থাকলে আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং আমরা একে অপরের সহায় হতে পারি। তোমারও তো কারো পাশে থাকার প্রয়োজন আছে কি? রাতুলের মনে তখন নৈতিকতার দ্বন্দ্ব শুরু হয়। তিনি জানতেন এভাবে চলতে দিলে সম্পর্কের জটিলতা বাড়বে। তিনি ধীরভাবে বললেন, আপনার যা প্রস্তাব আমি কখনোই তাতে সম্মত হতে পারব না। আমার নীতি ও পেশার প্রতি সম্মান রাখতে হবে গো। তিশা হতবাক হয়ে গেলেন। তিনি ভাবেননি যে রাতুল এতদিন তার সাথে তাকে প্রত্যাখ্যান করবেন। রাহুল সেদিন বাড়ি ছেড়ে চলে যান, আর কখনো ফিরে আসেনি। তিশার মনের আকাঙ্ক্ষা, শূন্যতা এবং ভ্রান্ত চিন্তা এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। দিয়া তখনও বুঝতে পারেননি তার মায়ের এবং চার এর মধ্যে কি ঘটছে। কিন্তু একসময় সে বুঝতে পারল তার মায়ের একাকিত্বই তাদের বাড়িতে অশান্তি ডেকে আনতে চলেছিল। তৃষার স্বামীর দূরত্ব এবং জীবনের শূন্যতা তাকে ভ্রান্ত পথে ঠেলে দিয়েছিল। কিন্তু রাতুলের নৈতিকতা এবং সততা সেই বিপদ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচিয়ে রেখেছিল। রাহুল স্বরের বিদায়ের পর থেকে তিশা বেশ কিছুদিন গভীর বিষণ্ণতায় ডুবে থাকলেন। তিনি উপলব্ধি করলেন নিজের আবেগের বশবর্তী হয়ে তিনি যা করতে চেয়েছিলেন তা তার জীবনের বড় একটা ভুল হতে পারত। রাতুলের কঠোর প্রত্যাখ্যান তাকে এক ধাক্কায় বাস্তবতার মুখোমুখি নিয়ে এল। তিশা ধীরে ধীরে বুঝতে শুরু করলেন তার একাকিত্ব আর অপ্রাপ্তি তাকে ভুল পথে ঠেলে দিয়েছিল। এদিকে দিয়া তার মায়ের মনোভাবের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছিল। দিশা এখন অনেকটাই শান্ত, কিন্তু যেন কিছুটা দূরে সরে গিয়েছেন, মেয়ের কাছেও তেমনভাবে খোলামেলা থাকতে পারছেন না। দিয়া মন থেকে সেই অস্বস্তি দূর করতে পারছিল না। সে তার স্যারের কাছ থেকে কোনো বিদায় নিতে পারেনি, যা তাকে কষ্ট দিচ্ছিল। দিশার মন থেকে রাতুল স্যারের চিন্তা ধীরে ধীরে ম্লান হতে শুরু করল। তবে সেই শূন্যতা এখনও রয়ে গিয়েছিল। তিশার স্বামী মাসুদ প্রায় ফোন করতেন, কিন্তু তিশার মধ্যে কিছু একটা ফাঁকা ছিল যা তার স্বামীর কথা বলার মধ্যে পূরণ হচ্ছিল না। এরই মধ্যে দিয়ে নতুন একজন শিক্ষক খুঁজে নিল, তবে রাহুল স্বরের মতো কেউই আর তাকে এত ভালোভাবে পড়াতে পারেননি। রাহুল স্বরের অনুপস্থিতি তার পড়াশোনার প্রভাব ফেলেছিল এবং সে খুব দ্রুত বুঝতে পারল তার মা এবং তার মধ্যে কিছু একটা ঘটেছিল।
একদিন সাহস করে সে মাকে জিজ্ঞেস করল, মা, রাতুল স্যার আর আসছেন না কেন? কিছু কি হয়েছে? দিশা প্রথমে চুপ করে রইলেন। তবে তার মেয়ের চোখের দিকে তাকিয়ে কিছু লুকোতে পারলেন না। তিনি ধীরে ধীরে বললেন, মা, আমি ভুল করেছিলাম। আমি ভুল পথে গিয়েছিলাম আর রাতুল সেটা বুঝতে পেরেই চলে গেছেন। দিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মা, আমরা সবাই ভুল করি, কিন্তু সেটা মেনে নেওয়াটাই আসল। আমি চাই তুমি ভালো থাকো। আমি স্যারের চলে যাওয়া নিয়ে ভাবনা। যদি তুমি সত্যিই নিজেকে ভালো রাখো। দিশা অবাক হলেন মেয়ের পরিণত চিন্তা দেখে। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে তিশা অনুভব করলেন তার জীবনের আসল সম্পদ দিয়া এবং মেয়ের প্রতি তার দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর তিশা তার জীবনের প্রতি নতুনভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে শুরু করলেন। নিজের স্বামীর সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করলেন এবং তার পড়াশোনার দিকে মনোযোগ দিলেন। ধীরে 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 তার পুরনো ছন্দে ফিরে এল এবং তার মায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। অন্যদিকে রাহুল স্যার তার পেশাগত জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেন। তিনি অন্য একটি জায়গায় পড়ানো শুরু করেন এবং আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে আরও সুসংহত করেন। তিনি জানতেন তার দুর্নীতিবিরোধী তাকে রক্ষা করেছে এবং সেটাই ছিল তার জীবনের সঠিক পথ। দিশা তার ভুল স্বীকার করার পর জীবনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে তার একাকিত্ব তাকে একটি অন্ধকার পথে ঠেলে দিয়েছিল, কিন্তু সময়মতো সেটা থেমে যাওয়ায় তিনি নতুন করে বাঁচার সুযোগ পেয়েছেন। মাসুদ দিশার স্বামী যখন কয়েক মাস পর দেশে ফিরলেন তখন তিশা তাকে সবকিছু খুলে বলার সিদ্ধান্ত নিলেন। এক সন্ধ্যায় দুজনেই বসে গল্প করছিলেন। তখন তৃষা ধীরে ধীরে তার জীবনের একাকিত্বের কষ্ট এবং তার ভুলগুলো নিয়ে কথা বলা শুরু করলেন। মাসুদ প্রথমে চুপ করে শুনলেন, কিন্তু পরে শান্তভাবে বললেন, তিশা, আমাদের সবার জীবনেই কিছু না কিছু ফাঁকা জায়গা থাকে। আমি বিদেশে থাকার কারণে তোমাকে যে সময়টা দিতে পারিনি সেটার জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমি খুশি যে তুমি সবকিছু সবভাবে আমার সাথে শেয়ার করেছ। তৃষা তখন চোখের জল ধরে রাখতে পারলেন না। মাসুদ তাকে শক্ত করে ধরে বললেন, আমরা আবার নতুন করে শুরু করতে পারি। পরিবারটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর আমি সবসময় তোমার পাশে আছি। এই কথাগুলো তৃষার জীবনে নতুন একটা বিশ্বাস এনে দিল। তিনি অনুভব করলেন তার ভুল শুধরে নেওয়ার সুযোগ এসেছে এবং তিনি আরেকবার জীবনকে নতুনভাবে দেখার সাহস পেলেন। দিয়ার জীবনে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল। তার পড়াশোনায় মনোযোগ আবার ফিরে এল এবং তার মায়ের সাথে সম্পর্কটা আরও গভীর হয়ে উঠল। একদিন দিয়া তার মাকে বলল, মা, আমি চাই তুমি আর কখনো নিজেকে একা মনে করো না। আমি আছি তোমার সাথে, আর বাবা তো সবসময় আমাদের জন্য আছেন। তৃষা তখন মেয়ের মুখের দিকে তাকিয়ে হাসলেন এবং মনের মধ্যে শান্তি অনুভব করলেন। অন্যদিকে রাতুল স্যার তার জীবনে অসুখী ছিলেন। তিনি নতুন ছাত্রছাত্রীদের পড়ানো শুরু করেছিলেন এবং আগের ঘটনা শিক্ষা তাকে আরও শক্তিশালী এবং ধৈর্যশীল করে তুলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের বড় সাফল্য। তৃষা, মাসুদ এবং দিয়া ধীরে ধীরে একটি সুখী পরিবারে পরিণত হলেন, যেখানে নৈতিকতা, বিশ্বাস এবং ভালোবাসা তাদের জীবনকে নতুনভাবে রচনা করল। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তারা নিজেদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুললেন। মাসুদের ফিরে আসার পর তিশা তাদের সম্পর্কের বিষয়ে নতুন করে ভাবতে শুরু করলেন। যখন তিনি সব সত্যি কথা স্বামীর সামনে তুলে ধরলেন, তার ভেতরে পুঞ্জীভূত কষ্ট এবং অনুশোচনার হালকা হতে শুরু করল। মাসুদ প্রথমে কিছুটা হতভম্ব হলেও দ্রুত নিজেকে সংযত করলেন। তিনি বুঝতে পারলেন দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তিশার একাকিত্ব তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। কিন্তু তার স্ত্রী যখন ভুলগুলো স্বীকার করে নিয়েছে তখন সম্পর্কটাকে নতুন করে শক্তিশালী করার সুযোগ নিতে হবে। মাসুদ গভীরভাবে বললেন, তিশা, আমরা সবাই জীবনে ভুল করি। আমি এত বছর ধরে দূরে ছিলাম আর তুমিও কঠিন সময় পার করছ, কিন্তু আজকের পর থেকে আমি সবসময় তোমার পাশে থাকব। আমরা একসাথে আবার নতুন করে শুরু করব। তিশার চোখে জল চলে এল। তিনি বুঝতে পারলেন ভালোবাসা এবং বিশ্বাসের শক্তিতে তারা এই কঠিন সময়কে কাটিয়ে উঠতে পারবেন। মাসুদ সিদ্ধান্ত নিলেন আর বিদেশে চাকরি করবেন না। তিনি দেশে থেকেই নিজের ব্যবসা শুরু করবেন, যাতে পরিবারকে সময় দিতে পারেন এবং তাদের একত্রীকরণ করতে পারেন। পরিবারের এই পরিবর্তন দেওয়ার জীবনেও প্রভাব ফেলতে শুরু করল। বাবাকে কাছে পেয়ে সে খুব খুশি ছিল, কারণ বাবার সান্নিধ্য সে খুব কম পেয়েছে। দিশা এবং মাসুদ আবার একে অপরের প্রতি যত্নশীল হয়ে উঠলেন। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটি ধীরে ধীরে মুছে গেল।
তবে রাহুল স্যারের অনুপস্থিতি দেওয়ার পড়াশোনার উপর প্রভাব ফেলতে শুরু করেছিল। নতুন শিক্ষক এলেও রাহুল স্যারের মতো কেউই তাকে সঠিকভাবে পড়াতে পারছিল না। দিয়া ভেতরে ভেতরে তার স্বরকে মিস করছিল, কিন্তু সেটা প্রকাশ করত না। একদিন সাহস করে সে তার মায়ের কাছে তার সম্পর্কে জানতে চায়। মারা তো স্যার কেন হঠাৎ চলে গেলেন? কিছু কি হয়েছে? দিয়া সরাসরি জিজ্ঞেস করল। দিশা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, আমি একটা বড় ভুল করেছিলাম। আমি একা থাকতে থাকতে ভুল পথে চলে গিয়েছিলাম, আর স্যারের প্রতি অন্যায়ভাবে আকৃষ্ট হয়েছিলাম। রাতুল স্যার আমার সেই ভুলটা বুঝতে পেরে চলে গেছেন। তিনি তোমার পড়াশোনার প্রতি যত্নবান ছিলেন, কিন্তু আমি তাকে বাধা দিয়েছি। দিয়া স্তব্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ চুপচাপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকল। তারপর বলল, মা, তুমি যদি সত্যিই বুঝে থাকো যে তুমি ভুল করেছ, তাহলে আমি কিছু মনে করব না। স্যার খুব ভালো মানুষ, আর আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু তুমি যদি ভালো থাকো তাহলে আমার জন্য সব ঠিক আছে। কি? দিশা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে তিনি বুঝলেন তার জীবনের আসল সম্পদ তার পরিবার, আর তার মেয়ে দিয়া তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো নিজের ভুলের পথে হাঁটবেন না। মাসুদ পরিবারকে পুনর্গঠনে মনোযোগ দিলেন। তিনি ব্যবসার কাজে পুরোপুরি মনোযোগী হলেন যাতে তিশা এবং দিয়া একসাথে সময় কাটাতে পারেন। তারা নিয়মিত সময় একে অপরকে দিতেন এবং তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতেন। অন্যদিকে রাতুল স্যারও তার জীবনে নতুন পথ বেছে নিয়েছিলেন। অন্য জায়গায় নতুন ছাত্রছাত্রীদের পড়াতে শুরু করলেও আগের অভিজ্ঞতা তাকে আরও সতর্ক ও ধৈর্যশীল করে তুলেছিল। তিনি তার নৈতিকতা এবং পেশাদারিত্বের প্রতি অটল থেকে জীবন চালিয়ে যাচ্ছিলেন। সময় চলে গেল এবং তিশার পরিবার ধীরে ধীরে তাদের জীবনকে নতুনভাবে গড়ে তোল। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা নতুন পথের দিকে এগিয়ে চল। দিয়া তার পড়াশোনায় মনোনিবেশ করল, আর তিশা ও মাসুদ তাদের দাম্পত্য জীবনকে আরও সমৃদ্ধ করলেন। রাতুল স্যারও তার নিজের জীবনে সুখী ছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এভাবেই তিশা, মাসুদ এবং রিয়ার জীবন শান্তি ও বিশ্বাসের নতুন জায়গায় পৌঁছানো, যেখানে তারা আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একসাথে সুখীভাবে বসবাস করতে শুরু করলেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।